গহনা এক গ্রাম্য মেয়ের কাহিনী ধারাবাহিকের 254তম এপিসোডের শুরুতে আপনারা দেখতে পাবেন রাঘব কমলামাকে বলে, কমলা এত কিছু হয়ে গেল তারপরও তুমি গহনার পক্ষ নিয়ে কথা বলছো। তখন কমলামা বলে, আমি মানছি গহনা যা করেছে সবই ভুল করেছে, তারপরে গহনা তো এ বাড়িরই বউ, ও তো আয়ুষ্মানের স্ত্রী, তবে আপনি কেন আলিয়ার সাথে আয়ুষ্মানকে বিয়ে দিতে চাচ্ছেন? তখন রাঘব বলে, কেননা গহনা একটা গ্রাম্য মেয়ে, তাই গহনাকে আমি কোনোভাবেই বৌমা হিসেবে মেনে নেব না। আর আমি এই পরিবারে তোমার মতো দ্বিতীয় কোনো গ্রাম্য মেয়ে চাই না, কারণ তোমার মতো একজন গ্রাম্য মেয়ের সঙ্গে থাকতে থাকতে আমি শেষ হয়ে গিয়েছি। তুমি কি মারা যেতে পারো না? তাহলে তো আমি একটু শান্তি পেতাম। রাঘবের কথা শুনে কমলামা তো একদম ভেঙে পড়ে আর বলে, আপনি তো চাচ্ছেন আমি মারা যাই, তাহলে আপনার কথাই হবে, আমি আমার এই জীবন আর রাখবো না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই রাইসিং পরিবারের সকলে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিল। তখন সেখানে রাঘব আসলে জানকী দেবী বলে, কি হয়েছে রাঘব, তুই এত রেগে আছিস কেন? আর কমলা কোথায়? ওকে তো সকাল থেকেই দেখছি না। তখন রাঘব বলে, দিদি কমলার শরীরটা খারাপ, তাই ও একটু রুমের মধ্যে বিশ্রাম নিচ্ছে। যে কথা শুনে আয়ুষ্মান বলে, মাকে তো এক্ষুনি সুস্থ দেখলাম, তাহলে এত দ্রুত কিভাবে অসুস্থ হয়ে গেল? আমি যাই গিয়ে একটু দেখে আসি। তখন রাঘব বলে, না আয়ুষ্মান, তোমার যাওয়ার প্রয়োজন নেই, তুমি খেয়ে নাও, তোমার মা সুস্থ হয়ে যাবে। এরপর আয়ুষ্মান তার মাকে দেখার জন্য উঠতে যাবে, তখন জানকী দেবী বলে, বাবা তুমি আগে খেয়ে নাও, তারপর আমরা সবাই গিয়ে কমলাকে দেখে আসবো। গহনাও সেখানে দাঁড়িয়ে সমস্ত কথাই শুনছিল, কিন্তু সে কোনো কথাই বলছিল না। এর পরের দৃশ্যে আমরা বিরাজের বাবাকে দেখি, তিনি এসে সবাইকে বলে, আমি এখানে একটা খুশির খবর দিতে চাই। তখন সবাই তাকে জিজ্ঞেস করে, কি খুশির খবর? তখন বিরাজের বাবা জানাই, আমার আর জানকীর বিয়ের তো সমস্ত কেনাকাটা হলো, তাই আমি আজকে আমাদের আংটি বদলটা সেরে ফেলতে চাই। যে কথা শুনে আলিয়া অনেক খুশি হয়ে বলে, কাকা এটা তো অনেক খুশির খবর, আর এতে তো আমারও অনেক লাভ। তখন আয়ুষ্মান আলিয়াকে বলে, আলিয়া তোমার এতে কিসের লাভ? তখন আলিয়া মনে মনে ভাবতে থাকে, আয়ুষ্মান তোমাকে পাওয়ার পথটা তো আমার আরো সহজ হয়ে যাচ্ছে, কিন্তু এই কথাটা আমাকে এখন গোপন রাখতে হবে। এরপর আলিয়া বুদ্ধি করে আয়ুষ্মানকে বলে, দেখো আয়ুষ্মান, কাকা ও পিসিমার যদি আজকে আংটি বদলটা হয়ে যায় তাহলে তো কালকে বিয়েটাও হয়ে যাবে, আর দ্রুত সবকিছু হয়ে গেলে তো আমাদেরই লাভ, তাই না? তখন চাকুরি বলে, হ্যাঁ আলিয়া তুমি ঠিক বলেছো। এরপর চাকুরি গহনাকে বলে, গহনা তুমি স্টোর রুম থেকে সব ডায়মন্ডের আংটিগুলো নিয়ে আসো, দেখো তুমি আবার ওখানেও কোনো গন্ডগোল করে বসো না। এরপর গহনা মনে মনে বলছিল, তুমি যতই চেষ্টা করো না কেন আলিয়া, তুমি কখনোই আমার ডাক্তারবাবুকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। এদিকে কমলামা কান্নাকাটি করছিল আর বলছিল, আয়ুষ্মানের সাথে এত অন্যায় আমি কিছুতেই হতে দিতে পারবো না, তাই আমি নিজের জীবন নিজেই শেষ করে দেব। এ বলে কমলামা একটা ওড়না বের করে সেটা ফ্যানের সাথে বেঁধে গলায় ফাঁসি দেওয়ার জন্য সবকিছু তৈরি করে ফেলে। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই গহনাও এদিকে আসছিল, আর গহনা এদিকে আসতে থাকলে সে একটা রুম দেখতে পায়, যেই রুমে একটা বড় তালা লাগানো ছিল। গহনা সেই তালাটি খোলার চেষ্টা করলে সেই মুহূর্তে সেখানে বিরাজের বাবা আসে। তখন গহনা বিরাজের বাবাকে বলে, কাকা এই রুমে একটা এত বড় তালা লাগানো কেন? তখন কাকা বলে, গহনা এটা তো বিরাজের রুম ছিল, আর বিরাজ এই বাড়ি থেকে চলে যাওয়ার পরে তালা লাগানো হয়েছে। এরপর কাকা সেখান থেকে চলে গেলে গহনা বলছিল, কাকা কি আমাকে সব কথা সত্য বললো, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? ঠিক তখনই কমলা মায়ের রুম থেকে একটি শব্দ আসলে গহনা তো দৌড়ে কমলা মায়ের রুমে যায়। তখন আমরা কমলা মাকে দেখি কমলা মা ফাঁসি দিতে গিয়ে তার ফ্যানটি খুলে মেঝেতে পড়ে গিয়েছে। তখন কমলা মা গহনাকে তার রুমের দিকে আসতে দেখে কমলা মা ওড়নাটা লুকিয়ে ফেলে। গহনা তখন এসে কমলা মাকে জিজ্ঞেস করে, তোমার মাথায় কিসের আঘাত পেয়েছো? তখন কমলা মা গহনাকে জানায়, সে এই ফ্যানটা পরিষ্কার করতে গিয়ে ফ্যানটা খুলে তার শরীরের ওপর পড়ে সে আঘাত পেয়েছে। গহনা তখন সবকিছু বুঝতে পেরে আয়ুষ্মানকে ডাকতে যাবে, তখন গহনাকে কমলামা বাধা দেয়। এরপর গহনা সেখান থেকে চলে গেলে কমলামা বলে, গহনা তুই আমাকে ক্ষমা করে দিস, আমাকে এটা করতেই হবে, না হলে এছাড়া আমার আর কোনো উপায় নেই। এই বলে কমলামা হাতে একটা ছুরি নিয়ে তার হাতটা কাটতেই যাবে, ঠিক তখনই সেখানে আয়ুষ্মান চলে আসে, যার কারণে কমলামা ছুরিটা আবারও লুকিয়ে ফেলে। এরপর আয়ুষ্মান, কমলামা, তিন্নি ও গহনা সবাইকে জড়িয়ে ধরে বলে, আমি অনেক খুশি যে তোমরা আমার জীবনে রয়েছো। এর পরের দৃশ্যে আমরা দেখি জানকী দেবী ও বিরাজের বাবার এঙ্গেজমেন্টের অনুষ্ঠানের জন্য বাড়িতে একটা পার্টির আয়োজন করা হয়েছে, যেখানে আমরা দেখি জানকী দেবীকে বিরাজের বাবা এঙ্গেজমেন্টের আংটি পরিয়ে দেয়। তবে কি রাইসিং পরিবারে আবার আনন্দ ফিরে আসলো, নাকি এ কোনো নতুন ঝড়ের আশঙ্কা? পরবর্তী এপিসোডটি দেখার জন্য এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।